নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমরা এই এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল থেকে ডাব্লিউবিএসসিটি সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের ক্লাস এখন প্রোভাইড করছি। অলরেডি তোমাদের সমস্ত সাবজেক্টের প্রথম ক্লাস আপলোডেড হয়ে গেছে চ্যানেলে। দ্বিতীয় ক্লাসও আপডেটের প্রক্রিয়া চলছে। আজকের আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার। তার আন্ডারে আমরা ইউনিট 1 জেনারেল ইন্ট্রোডাকশন অফ রোটেটিং মেশিন এবং তার আন্ডারে মেকানিজম অফ ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ফর জেনারেটর অ্যান্ড মোটর মোড এটা নিয়ে আলোচনা করছি। আগের দিন আমি তোমাদের জেনারেল ইন্ট্রোডাকশন অফ রোটেটিং মেশিন দিয়েছিলাম। আজকে আমরা মেকানিজম অফ ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে মোটরিং মোড এবং জেনারেটর মোড নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমি তোমাদের জানিয়েছিলাম যে এই যে আমাদের ঘূর্ণায়মান বৈদ্যুতিক যন্ত্র বা রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনস রয়েছে, এগুলো হলো এমন একটা ডিভাইস যা বৈদ্যুতিক এবং যান্ত্রিক সিস্টেম যেটা রয়েছে তার মধ্যে প্রধান সেতুবন্ধন হিসেবে কাজ করে। এরা এক রূপ থেকে অন্য রূপে শক্তি রূপান্তর করতে চৌম্বক ক্ষেত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। আধুনিক বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পের প্রায় সমস্ত যান্ত্রিক ড্রাইভ কিন্তু এই মেশিনগুলোর উপর নির্ভরশীল। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় ইলেকট্রিক্যাল জেনারেটারে, যেটাকে জেনারেটিং অ্যাকশন বা জেনারেটর মোড বলা হয়, এবং ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় মোটরিং অ্যাকশনের দ্বারা, যেটাকে মোটর মোড বলা হয়। তো আজকে আমরা পড়ব তোমাদের মেকানিজমস অফ ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ফর জেনারেটর অ্যান্ড মোটর মোড, তার ফান্ডামেন্টালস। তো ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি, ইলেকট্রোমেকানিক্যাল এ ভালো করে পড়তে হবে, মানে ইলেকট্রিক্যাল প্লাস মেকানিক্যাল। ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি ইজ দি প্রসেস অফ ট্রান্সফারিং এনার্জি বিটুইন অ্যান ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যান্ড আ মেকানিক্যাল সিস্টেম থ্রু আ কাপলিং মিডিয়াম। একটা নির্দিষ্ট মাধ্যমের সহযোগিতায় ইলেকট্রিক্যাল সিস্টেমকে, ইলেকট্রিক্যাল তন্ত্রকে মেকানিক্যাল তন্ত্রতে রূপান্তরকরণ বা মেকানিক্যাল সিস্টেমকে ইলেকট্রিক্যাল সিস্টেমে রূপান্তরের যে প্রক্রিয়া একটা নির্দিষ্ট কাপলিং মাধ্যমের উপস্থিতিতে, তাকেই বলা হয় ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন। দিস প্রসেস ইজ ইনহেরিয়েন্টলি রিভার্সেবল। আমরা কোনো মেশিনকে কখনো আমরা জেনারেটর হিসেবেও ইউজ করতে পারি, কখনো আমরা মোটর হিসেবেও ব্যবহার করতে পারি। Meaning the exact same physical machines can be operated as either a motor or a generator, যেটা আমি বললাম, ডিপেন্ডিং অন দি ডাইরেকশন অফ এনার্জি ফ্লো। এনার্জি কোন দিক থেকে ফ্লো করছে। যদি ইলেকট্রিক্যাল এনার্জি ম্যাগনেটিক কাপলিংয়ের দ্বারা তোমার ইলেকট্রিক্যাল কাপলিংয়ের দ্বারা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, সেটাকে বলবো মোটর। যদি মেকানিক্যাল এনার্জি কাপলিংয়ের দ্বারা, ম্যাগনেটিক কাপলিংয়ের দ্বারা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, তাহলে তাকে বলবো জেনারেটর। অর্থাৎ এনার্জি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে তার উপর ডিপেন্ড করবে তোমার কিন্তু ডাইরেকশন অফ এনার্জি ফ্লো। ইন প্র্যাকটিক্যাল, সাধারণ কথায়, in practical machines a magnetic field is almost exclusively used as the coupling medium rather than an electric field. আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা আমাদের যে প্র্যাকটিক্যাল মেশিনারিজগুলো রয়েছে সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে একদম একটা মানে মেন কাপলিং মিডিয়াম হিসেবে ইউজ করি। ঠিক আছে, তাই প্র্যাকটিক্যাল মেশিনের ক্ষেত্রে এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ঠিক আছে, দেন রেদার দেন অ্যান ইলেকট্রিক্যাল ফিল্ডের তুলনায় এই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা অনেক বেশি ইউজ করি। কারণ ম্যাগনেটিক ফিল্ডস ক্যান স্টোর সিগনিফিকেন্টলি হায়ার ডেন্সিটিস, অ্যালাউইং ফর জেনারেশন অফ মাচ গ্রেটার ফোর্সেস অ্যান্ড টর্কস ফর আ গিভেন মেশিন সাইজ। একটা নির্দিষ্ট মেশিন সাইজের উপর নির্ভর করে আমরা দেখেছি যে একটা ইলেকট্রিক ফিল্ড যে পরিমাণ এনার্জিকে বা ফিল্ডকে স্টোর করতে পারে নিজের মধ্যে, তার থেকে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আরও অনেক বেশি কিন্তু এনার্জিকে স্টোর করতে পারে নিজের মধ্যে, এবং তার ফলে কিন্তু মেশিনের মধ্যে যে জেনারেটিং টর্ক যেটা হয় সেটা কিন্তু খুব ভালো হয়। Here is a detailed breakdown of conversion mechanism for both modes.
প্রথমে আমরা একটু এনার্জি ব্যালেন্সের যে ফান্ডামেন্টাল রুলস রয়েছে সেটাকে জানার চেষ্টা করি, তারপর আমরা কিন্তু যাব আরও ডিটেলসে। কি বলছে? দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি ডিকটেটস দ্য ফ্লো অফ পাওয়ার ইন দিস মেশিনস। এই সমস্ত মেশিনের উপর তোমার কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল খুব ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, ফর অ্যান ইনক্রিমেন্টাল টাইম, একটা নির্দিষ্ট ইনক্রিমেন্টাল টাইমের ক্ষেত্রে আমরা দেখেছি টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে দ্য ফান্ডামেন্টাল এনার্জি ব্যালেন্স ইজ এক্সপ্রেসড এস ডিডাব্লিউ ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু ডিডাব্লিউ মেকানিক্যাল প্লাস ডিডাব্লিউ ফিল্ড। ঠিক আছে, আমরা যদি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে উৎপন্ন হওয়া তাপ এবং মেকানিক্যাল ফ্রিকশানকে বাদ দিই, তাহলে আমরা দেখব এই যে আমাদের এনার্জি ব্যালেন্স যে ব্যাপারটা রয়েছে সেটা পুরোপুরিভাবে ফলো হয় এই ইকুয়েশনের দ্বারা, ডিডাব্লিউ ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু ডিডাব্লিউ মেকানিক্যাল প্লাস ডিডাব্লিউ ফিল্ড। এখন তোমরা অনেকেই বলবে দাদা এই ডিডাব্লিউটা কী? ডিডাব্লিউ মানে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট ফ্রম দ্য সোর্স হচ্ছে ডিডাব্লিউ। ইনপুট আমরা কি দিচ্ছি? ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ইনপুট দিচ্ছি। তার মানে আমরা কি মোটরিং অ্যাকশন জেনারেট করছি। যখন আমাদের ইনপুট সাইডে ইলেকট্রিক্যাল এনার্জি থাকবে তখন আমাদের মেকানিক্যাল এনার্জি কনভার্জন হবে। ঠিক আছে, তো তাই জন্য ডিডাব্লিউ ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু ডিফারেন্সিয়াল ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট ফ্রম দি সোর্স। ডিডাব্লিউ মেকানিক্যাল ইকুয়ালস টু ডিফারেন্সিয়াল মেকানিক্যাল এনার্জি আউটপুট টু দি লোড। এই ডিডাব্লিউ ইলেকট্রিক্যাল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট তৈরি করছে সোর্সের ক্ষেত্রে, ডিডাব্লিউ মেকানিক্যাল আমাদের ডিফারেন্সিয়াল মেকানিক্যাল এনার্জি আউটপুট তৈরি হচ্ছে লোডের ক্ষেত্রে। ডিডাব্লিউ ফিল্ড হচ্ছে ডিফারেন্সিয়াল চেঞ্জ ইন দ্য এনার্জি স্টোর ইন দ্য কাপলিং ম্যাগনেটিক ফিল্ডের। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম, আমি দ্য ফান্ডামেন্টালস অফ এনার্জি ব্যালেন্স যেটা রয়েছে সেই ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। দেখো সত্যি বলতে গেলে এই ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটা যে শুধুমাত্র মানে থিওরিটিক্যাল মুখস্থ করে পার করার নয়, ইম্যাজিনেশন পাওয়ারকে তোমার কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয়, ঠিক আছে, বা আমাদের ম্যাগনেটিক কাপলিং কিভাবে তৈরি হয়, আমার ইলেকট্রিক ফিল্ড এবং মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ এবং ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফের মধ্যে তফাৎ কী রয়েছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। একদম বেসিক্সগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এই সাবজেক্টটিতে খুব ভালো স্কোর করা যায়। আর শুধুমাত্র এই যে আমাদের পড়াশোনা এটা শুধুমাত্র তো পরীক্ষায় পাস করার জন্য নয়, ঠিক আছে, আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে, আমাদেরকে বেটার ভার্সন অফ আওয়ারসেলফ তৈরি করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল কিন্তু দ্বিতীয় ক্লাস, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো কিন্তু দিলাম ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের। ধন্যবাদ।